নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলোয় আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি সন্ধেকালীন আপডেট। দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টি, উত্তরবঙ্গে বৃষ্টির সঙ্গে তুষারপাতের সম্ভাবনা। আজ আবহাওয়ায় বেশ কিছু পরিবর্তনের ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। তারা জানাচ্ছে রয়েছে সুখবর, পাশাপাশি কিছুটা নিরাশার আপডেট। কি এই নিরাশা বা কি এই সুখবর? শীত আবার ফিরতে চলেছে দক্ষিণবঙ্গে, তবে পাশাপাশি নিরাশার বিষয় বৃষ্টিপাতের কথা জানানো হয়েছে। আগামী 4 জানুয়ারি থেকে অর্থাৎ শীত ফেরার কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনার কথাও জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। তাই আজ আপনাদের জানাবো কোথায় কতটা বৃষ্টিপাত হতে পারে, কবে নাগাদ বৃষ্টিপাত হতে পারে, তার সঙ্গে শীত নিয়ে কী আপডেট দেওয়া হয়েছে। পাশাপাশি বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে নতুন কোনো আপডেট জারি করেছে কিনা সে বিষয়েও আপনাদের জানানোর চেষ্টা করব। অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করলাম। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে আবহাওয়া দপ্তর কি জানিয়েছে। আবারও খুশির খবর বঙ্গবাসীর কাছে, নতুন করে শীত ফিরতে চলেছে আগামী 10 থেকে 15 জানুয়ারির মধ্যে, ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। তবে বৃষ্টিপাত নিয়েও দুরাশার কিছু বিষয় তুলে ধরা হয়েছে। দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টি আর উত্তরবঙ্গে বৃষ্টির সঙ্গে তুষারপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে। আগামী বৃহস্পতিবার থেকে ফের বাড়বে রাতের তাপমাত্রা, রবিবার নামতে পারে পারদ, এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল বুধবার ও বৃহস্পতিবার হালকা তুষারপাতের সম্ভাবনা দার্জিলিংয়ে। সিকিমে বৃষ্টি ও তুষারপাত হচ্ছে, তার প্রভাব পড়বে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায়, ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। বৃষ্টি হবে দার্জিলিং এবং কালিম্পং সহ উত্তরবঙ্গের পার্বত্য এলাকাতে। পশ্চিমী ঝঞ্ঝা পাস করতে পারে আগামী রবিবার নাগাদ, যার কারণে কিছুটা বৃষ্টিপাত বা আবহাওয়ায় বেশ কিছুটা পরিবর্তন আসতে পারে বলে জানানো হয়েছে। পশ্চিমী ঝঞ্ঝা ও পোয়ালি হাওয়ার সংঘাতে হালকা বৃষ্টির সম্ভাবনা আগামী বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে পশ্চিমের জেলাগুলিতে। বিশেষ করে আগামী 4 জানুয়ারি থেকে বৃষ্টিপাতের ইঙ্গিত দেওয়া হয়েছে পুরুলিয়া এবং বীরভূমের কিছু অংশে। তবে 5 ও 6 জানুয়ারি দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া সহ। তবে গতকাল পর্যন্ত জানানো হয়েছিল পশ্চিম মেদিনীপুরে বৃষ্টিপাতের কথা। আজ সেভাবে জানানো হচ্ছে না পশ্চিম মেদিনীপুরের কথা। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ঝাড়গ্রাম সংলগ্ন এলাকায় অর্থাৎ পশ্চিম মেদিনীপুরের কিছু অংশে বৃষ্টিপাত হলেও হতে পারে। তবে এই আবহাওয়ায় বেশ কিছু পরিবর্তন আগামী দিনে আসবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে সকাল থেকে হালকা ও মাঝারি কুয়াশা এবং ধোঁয়াশা থাকতে পারে। মূলত পরিষ্কার আকাশ থাকবে দিনের বেলাতে। বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী 2 দিন আবহাওয়ায় পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে বলা হয়েছে। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 15.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রা থেকে 1 ডিগ্রি বেশি। গতকাল সোমবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 23.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রা থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কম। আজও এর আশেপাশে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। তবে বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ 66 থেকে 93%। আগামী 24 ঘন্টায় কলকাতায় শহরে তাপমাত্রা থাকবে 15 থেকে 24 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বলে জানানো হয়েছে। তবে আগামী 10 জানুয়ারি থেকে কলকাতার তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাওয়ার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দপ্তর। অর্থাৎ এক কথায় পরিষ্কার যেটা জানা যাচ্ছে, আবারও শীতের একটা স্পেল বা শীতের যে দাপট সেটা ফিরতে চলেছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গে। এদিকে শৈত্যপ্রবাহের যে সতর্কতা তা রয়েছে একাধিক রাজ্যে, যার মধ্যে উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা এবং দিল্লিতে তো বটেই। পাশাপাশি ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে ভারতবর্ষের একাধিক রাজ্যে। পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, দিল্লি সহ আসাম, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, তার পাশাপাশি পশ্চিমবাংলা সহ উড়িষ্যার বেশ কিছু অংশে ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। ত্রিপুরাতে এই মুহূর্তে ঘন কুয়াশার দাপট লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি বাংলাদেশেও ঘন কুয়াশার দাপট থাকতে পারে আগামী কয়েকদিন। আসছে বাংলাদেশে
আজ দিনাজপুরে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। সকাল থেকে জেলায় পথঘাট ঘন কুয়াশার চাদরে ঢাকা ছিল। যানবাহনগুলো দিনের আলোতেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। এদিকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সৈয়দপুরে 9 ডিগ্রি সেলসিয়াস। দিনাজপুরে চলতি শীত মরশুমের সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আগামীকাল বুধবার 3রা জানুয়ারি তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। এই অবস্থায় আগামী কয়েকদিন চলবে বলে জানানো হয়েছে। আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং এটি দেশের কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগের বিঘ্ন ঘটতে পারে বলে জানানো হয়েছে। এ সময় ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগে রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রংপুর ও রাজশাহী বিভাগে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। ঘন কুয়াশার কারণে দিনের ঠান্ডা পরিস্থিতি বিরাজ করতে পারে বলেও জানানো হয়েছে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না।